আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া করি। তো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সবার সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব খুব সহজে লাউ চিংড়ি। দেখা যায় গরমে রান্না করতে তেমন একটা ভালো লাগে না, আবার উপকার করার জন্য একটা সবজি রান্না করলাম যাতে শরীরের খুব উপকার হয়। তাই আমি প্রথমতে লাউ কাইটা বাইসা ধুয়ে নিছি। এখন তো আমি সরিষা তেল দিয়ে রান্না করব, দিকে তেলটা ভালো করে গরম করে নিছি যাতে পেঁয়াজ দিলে ফেনা ফেনা না হয়ে যায়। তো তা আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এই গরমে এই লাউটা শরীরের জন্য খুবই খুবই উপকার, যেহেতু লাউ একটা ঠান্ডা সবজি, তাই পেটের জন্য এবং কোষ্ঠীকাঠিন্য গ্যাস্ট্রিক সব কিছুর জন্য এই লাউটা উপকার। তা আমি এই গরমের জন্য এই লাউটা খুব ঝাল মশলা একটু তেল কম দিয়ে রান্না করব। আর লাউ যেহেতু মিষ্টি জাতীয় একটু সবজির মতন, তো এটাতে যত তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করা যায় এবং সবুজ সবুজ থাকলে তো খুবই ভালো লাগে খেতে। তো আমি চিংড়ি মাছটা দিয়ে কষে এখন লাউটা দিয়ে দিলাম। তো লাউটা খুবই কচি ছিল, তো আমি কিছু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে, অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, আর আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আমার লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি লাউ কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই, তো লাউ থেকে যেই পানিটা উঠছে ওইটা দিয়ে আমার লাউটা রান্না করা হয়ে যাবে। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমার লাউটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে, তো আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে লাউটাকে নামিয়ে নেব। তো আমার লাউটা কিন্তু হয়ে গেছে। তো আমি ধনে পাতা দিয়ে লাউটা নামিয়ে নেব। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আমি বিদায় নেব, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।